আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে আমাদের বন্যা পরিস্থিতি দেখতেছেন অনেকটাই কমে গেছে বন্যার পানি। ঠিক আছে? তো বন্যার পানি কমতেছে। মানুষে আশ্রয় কেন্দ্র ছেড়ে ঘরবাড়িতে যাচ্ছে। তো ঘরবাড়িতে যাওয়ার পর আপনার কিছু করণীয় কাজ আছে। আজকে সেগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমত হচ্ছে আপনার বাড়িতে গিয়ে অনেক জায়গা থেকে দূষিত পানি, তারপর বিভিন্ন দূষিত বজ্র আপনার ঘরে প্রবেশ করেছে। আপনার ব্যবহার্য জিনিসপত্র, বিছানা, চাদর-টাদর, চৌকি, খাট, পালং যা আছে সবগুলো জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নেবেন বাসায় গিয়ে। তারপর হচ্ছে অনেক জায়গায় বৈদ্যুতিক খুঁটি, তারপর বৈদ্যুতিক তার এগুলো ছেড়ে পড়েছে। এগুলো ভালোভাবে চেক করে তারপর বৈদ্যুতিক লাইন অন করবেন, নয়তোবা বৈদ্যুতিক দুর্ঘটনায় পড়তে পারেন। তারপর হচ্ছে আপনি অনেক জায়গায় হাঁস, মোরগ, গরু, ছাগল অনেকগুলো মারা গেছে। এই মরা পানিগুলো আপনারা উঁচু কোনো জায়গায় নির্দিষ্ট একটা স্থানে, যে জায়গায় মানুষ কম যাতায়াত করে ওই জায়গায় পুঁতে ফেলবেন। তারপর হচ্ছে হাঁস, মুরগি, গরু, ছাগল এখন যেসব জীবিত আছে তাদেরকে উঁচু স্থানে রাখবেন। পরবর্তী তারপর নলকূপ, তারপর অনেক টিউবওয়েল পানিতে ডুবে গেছে। এগুলো ভালোভাবে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে তারপর এগুলোর পানি পান করবেন, নয়তো বা ডায়রিয়ার মতো নানা রকম সমস্যায় পড়তে পারেন, পানিবাহিত রোগের মুখে পড়তে পারেন। তো জীবন আপনার, সচেতন হয়ে আপনাকে চলতে হবে। আমরা হয়তো বলবো, আমরা আপনাকে সব কিছু থেকে দূরে রাখতে পারবো না। আপনি যদি সচেতন হন আপনার নিজের জন্য উপকার। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সচেতন হয়ে থাকবেন। বন্যার তো সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।